বিসমিল্লাহির রহমানির রহিম। লাই প্রেজেন্টেশন এবং পজিশন, অর্থাৎ অ্যাবডোমেন, আমাদের ইউটেরাসটা তখন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে যায় বা অ্যাবডোমিনাল অর্গান হিসেবে তখন আমরা বিবেচিত হয়। কারণ আমাদের ফান্ডাসটা যত দিন বাড়তে থাকে, প্রেগনেন্ট ইউটেরাস সেটা তত বাড়তে থাকে, বড় হতে থাকে। এবং সেই ইউটেরাসের ভিতরে বাচ্চাটা কিভাবে আছে, কোন অবস্থায় আছে, এবং হচ্ছে ডেলিভারি হওয়ার সময় পর্যন্ত কোন অবস্থানে আছে, এই ব্যাপারগুলোকেই আমরা লাই মানে শুয়ে আছি কিভাবে, কিংবা প্রেজেন্টেশন বলতে আমরা বুঝি যে কোন পার্টটা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির সময় সে শো করছে, মানে বাইরে থেকে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে ফিঙ্গার ইনসার্শন করে বোঝা যাচ্ছে, অথবা ম্যাটার্নাল যে পেলভিস আছে, এই ম্যাটার্নাল পেলভিসের কোন পার্টটার মধ্যে বাচ্চাটার হেড ওখানে অ্যাঙ্গেস্ট হয়েছে, এগুলোকে আমরা বলি পজিশন বলি। এই তিনটা ব্যাপার আমরা একটু ভেঙে ভেঙেই পড়বো, ছবি দেখলেই আমাদের খুব ভালো মনে থাকবে যে লাই প্রেজেন্টেশন এবং পজিশন বলতে আমরা কি বুঝি। তাহলে প্রথম আসছে আমাদের লাই। আচ্ছা, লাই কি? এখানে আমাদের যে ইউটেরাস যেটা আছে, ইউটেরাসের কথা আমাদের আসবে এখানে, কারণ আমরা জানি যে বাচ্চাটা আমাদের বড় হতে থাকে কি ইউটেরাসের ভিতরে। আচ্ছা, তাহলে লাই বলতে কি বোঝাচ্ছে? দ্য লাই রেফার্স টু দ্য রিলেশনশিপ টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা ফিটাস কল্পনা করি, লং অ্যাক্সিস একটা, এই লং অ্যাক্সিসটা কি হবে, যে আমাদের যে ইউটেরাসটা যেটা আছে এটা সেন্ট্রালাইজ হতে হবে, এটা মাঝখান বরাবর হতে হবে। তো আমি যদি এভাবে আঁকি এরকম যদি মাঝখানে, তাহলে এটা আমাদের সেন্ট্রালাইজ বোঝাচ্ছে এটা। অর্থাৎ আমাদের এই ইউটেরাসের সাথে ইউটেরাসের মধ্য বরাবর, তার মানে কি আমাদের মিডল পয়েন্ট কোনটা, এই যে সেন্টারাইজ, এটার সাথে এটা দিয়ে যদি আমরা অক্ষ নির্ধারণ করি, গণিতে আমরা যদি গ্রাফের অঙ্ক করেছি, ঠিক এখানে এটার সাথে কিভাবে বেবিটা আছে এটা কি বলা হচ্ছে লাই। এখন কিভাবে থাকতে পারে? এখানে বাচ্চাটার হেড থাকতে পারে, এখানে এরকম থাকতে পারে, সবগুলো পয়েন্ট কিন্তু এটা মিডল দিয়ে আসতে হবে, কারণ এটাকে আমরা সেন্টার হিসেবে ধরেছি। আবার এখানে হেড থাকতে পারে, এখানে লেগ থাকতে পারে, অথবা এখানে হেড থাকতে পারে, হ্যাঁ, আবার এখানে। তার মানে বুঝতে পারছি যে সবগুলো আমাদের এই সেন্টারাইজ ইউটেরাস দিয়ে যেতে হবে। অথবা এটাকে আমরা আরেকটা বলতে পারি, যেহেতু আমাদের স্পাইনাল কর্ড থাকে পিছনে, ওখান থেকে ম্যাটার্নাল স্পাইন শব্দটা আসছে, সেখান থেকে এই যে লম্বা বরাবর অক্ষ যেটা, অর্থাৎ একটা ইউটেরাসের সেন্ট্রালাইজ বরাবর ফিটাসটা যেভাবে আছে, সেটাকেই বলতেছি আমরা লাই বলতেছি সহজ কথায়। দ্য লাই রেফার্স টু দ্য রিলেশনশিপ অফ দ্য লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস। অর্থাৎ লম্বা ফিটাসটাকে যেটা, এটাকে লং অ্যাক্সিস বলতেছি আমরা। এবং এই ইউটেরাস যেটা আছে এটারও কিন্তু একটা লং অ্যাক্সিস আছে, মানে অক্ষ বরাবর যদি আমরা রেখা আঁকি আর কি, একটা বাচ্চার জন্য আর একটা হচ্ছে কিসের জন্য, ইউটেরাসের জন্য। সেই ইউটেরাসের সেন্ট্রালাইজ বরাবর যদি যেভাবে থাকে বাচ্চাটা, সেটাকে আমরা বলতেছি লাই বলতেছি। এখন যদি মাথাটা উপর দিকে থাকে আর পাটা যদি নিচের দিকে থাকে, তাহলে আমরা কি বলি? বাচ্চাটা উল্টা যদি থাকে এটাকে, তখন আমরা কিন্তু বলবো এটাকে লঙ্গিটিউডিনাল বলবো, কারণ লম্বা বরাবর আছে, লম্বা বরাবর আছে। এখন হেড উপরের দিকে আর পা নিচের দিকে, সেটা হয়তো ব্রিজ প্রেজেন্টেশন, কিন্তু সেটা আলাদা ব্যাপার, প্রেজেন্টেশন বিষয়টা আলাদা, কিন্তু লাই কিন্তু লঙ্গিটিউডিনাল, মানে লম্বা লম্বি আছে। আবার আরেকটা হতে পারে কি, সেটা হচ্ছে ট্রান্সভার্স হতে পারে, যে আড়াআড়ি যদি এরকম থাকে এই বরাবর, সেটাকে বলছি ট্রান্সভার্স লাই। আরেকটা হচ্ছে অবলিক লাই, মানে যেরকম অবলিক, এবং একটা লেখার মাঝখানে আমরা অবলিক দিয়ে আরেকটা লিখি অর, এভাবে ঠিক এরকম অবলিক। তাহলে এটা হচ্ছে আমাদের লাই। এটা আমাদের আশা করি আর কখনোই ভুল হবে না, যে বাচ্চাটা মায়ের যে ইউটেরাসটা যেটা আছে সেন্ট্রালাইজ, সেই সেন্ট্রালাইজের সাথে কিভাবে আছে, সেটাকেই আমরা বলতেছি লাই। তো এখানে যদি আমরা একটু ছবি দেখি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখো, এটা আমাদের নর্মাল যে আমাদের থাকে বাচ্চাটা, বেশিরভাগ ক্ষেত্রেই 96% এইভাবেই থাকে, যেটাকে আমরা লঙ্গিটিউডিনাল, লং যেটা লম্বা লম্বি ভাবে থাকে লঙ্গিটিউডিনাল বলি। আবার দেখো এই ব্যাপারটা যেটা বললাম, এটা দেখে মনে হতে পারে ট্রান্সভার্স, মনে সরি অবলিক মনে হতে পারে, দেখো একটু বাঁকানো, কিন্তু দেখো এটা বাঁকানো, ইউটেরাসটাও কিন্তু দেখো একটু বাঁকানো। তুমি যদি খেয়াল করো, দেখো এটা সার্ভিসটা এই জায়গায়, আবার এটার সার্ভিসটা কিন্তু এই জায়গায় একটু কিন্তু সরে আসছে। সো এটা কিন্তু অবলিক লাই না, এটাও কিন্তু তোমার লঙ্গিটিউডিনাল লাই। কারণ
ইউটেরাসটা এখানে সোজাসুজি, ইউটেরাসটা এখানে একটু বাঁকা এইভাবে, মানে রেট্রো ভার্সনের দিকে আছে ইউটেরাসটা। হ্যাঁ, এটা লম্বা লম্বি থাকে, অ্যান্টি ভার্সন আমরা জানি, এটা হচ্ছে রেট্রো ভার্সন অফ ইউটেরাস, মানে একটু পিছনের দিকে থাকে। বাট দিস ইজ অলসো লঙ্গিটিউডিনাল লাইন, আমরা যেন ভুল না করি যে অবলিক দেখলে অবলিক হবে না। তারপরে যেটা দেখো, যেটা হচ্ছে অবলিক লাইন, ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। কেন ক্লিয়ার কাট? এটা এইটা হচ্ছে আমাদের সার্ভিক্স, এটা হচ্ছে আমাদের সেন্টার। সো এটার মাছ এইভাবে আমরা আড়াআড়ি আছে, সো দিস ইজ অবলিক, নিঃসন্দেহে অবলিক। এবং এটাও আমরা বুঝতে পারছি ট্রান্সভার্স লাইন। অর্থাৎ এখান থেকে যে কোশ্চেনটা আমাদের মনে রাখতে হবে যে লাইন কত প্রকার বা টাইপ গুলো কি কি। সব থেকে বেশি থাকে লঙ্গিটিউডিনাল, যেটা ফেভারেবল থাকে, তারপরে ট্রান্সভার্স এবং অবলিক, এটা হচ্ছে অ্যাবনর্মাল। এই তিনটা মনে রাখতে হবে, লঙ্গিটিউডিনাল, ট্রান্সভার্স এবং অবলিক। এই ছবি তিনটা যদি মনে রাখতে পারি, চারটা ছবি, তাহলে আমাদের পড়াটা হয়ে যায়। এরপরে আসি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন বলতে বোঝাচ্ছে যে আমাদের যে ইউটেরাসটা যেটা আছে, ইউটেরাসের যে লোয়ার পুল, লোয়ার পুলের সাথে বাচ্চাটার কোন অংশটা এখানে ডিসেন্ড করছে, প্রদর্শিত হইতেছে। আমরা ডেফিনিশন থেকে এই জিনিসটা সুন্দর করে লেখা আছে। ডেফিনিশন একটু কঠিন মনে হতে পারে প্রথম প্রথম। দেখো, দ্য পার্ট অফ দ্য ফিটাস হুইচ অকুপাইস, অকুপাইস মানে হচ্ছে দখল করে আছে, লোয়ার পোল অফ ইউটেরাস, মানে ইউটেরাস যদি আমরা এখানে আঁকি, তাহলে ইউটেরাসে যে লোয়ার পুল আছে, এটাকে যদি আমরা লোয়ার পুল ধরি, তাহলে সেইটা দখল করে আছে, যেটা অথবা অর মে বি রিলেটেড টু দ্য পেলভিক ব্রিম ইজ কল্ড প্রেজেন্টেশন। পেলভিক ব্রিম কোনটা? যে আমাদের যে হিপ বোন আছে, আমরা জানি আমাদের হিপ বোনের মতো যেরকম থাকে, হ্যাঁ, হিপ বোন, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে আমরা দেখি, এটাকে বলি আমরা ব্রিম। অথবা এটাকে আমরা আরেকটা বলতে পারি পেলভিক ইনলেট, মানে যেটা দিয়ে বাচ্চা মাথা ডিসেন্ড করে, অর্থাৎ এখান দিয়ে ঢোকে। আর যেখান দিয়ে বের হয় এটাকে বলি পেলভিক আউটলেট। একটা হচ্ছে ইনলেট, ইন মানে প্রবেশ, আউট মানে বের হওয়া। এই যে উপরে অংশটা কি ইনলেট, এটাকে আমরা বলতে পারি পুরো অংশটা কি পেলভিক ব্রিম। অর্থাৎ এই যে পেলভিক ব্রিম যেখানে আছে, এখানে বাচ্চার কোন অংশটা ডিসেন্ড করেছে বা অ্যাঙ্গেস্ট হয়েছে, মানে এখানে এসে থেমে গেছে, ওইটাকেই বলতেছি আমরা প্রেজেন্টেশন। এটা আমরা কি করতে পারি? এটা আমরা পিভি এক্সামিনেশন যেটা বলি, পার ভেজেন্ট এক্সামিনেশন করে এই জিনিসটা বাইরে থেকে আমরা দেখতে পারি, বুঝতে পারি এটা যে বাচ্চাটা কি আসছে। এখানেও টাইপ গুলো খুব ইম্পর্টেন্ট। আগে যেরকম টাইপ তিনটা পড়ে এসেছিলাম, লংজিটিউডিনাল, তারপরে হচ্ছে ট্রান্সভার্স, অবলিক, এখানে এরকম আমাদের তিনটা টাইপ। এখানে জেনারেলি তিনটা টাইপ থাকে, সেফালিক বা ক্যাফালিক। সেফালিকও বলতে পারে, ক্যাফালিকও বলতে পারে, এক একজন এক একটা বলে। ক্যাফালিক প্রেজেন্টেশনটা আমাদের সবচেয়ে নর্মাল প্রেজেন্টেশন এবং 96.5% হয়। এখন যদি ধরো একটা পিভি এক্সামিনেশন যদি আমি করি এখানে, এবং এটা আমি জানি না যে কি প্রেজেন্টেশন হয়েছে, তাহলে আমি এই যে ধরো, এটা ধরো আমাদের সার্ভিক্স, হ্যাঁ সার্ভিক্স, আমরা তো জানি এটা সার্ভিক্স থাকে, এটা কনিক্যাল শেপ থাকে সার্ভিক্স। তো এখানে যদি আমরা ফিঙ্গার, যদি টু ফিঙ্গার যদি ইনসার্শন করি যেটা, তাহলে আমরা যদি এটা ক্যাফালিক প্রেজেন্টেশন হয়, তাহলে আমরা পাবো ভার্টেক্স অংশটা। ভার্টেক্স মানে কি? এই যে আমাদের হেড, এই মাথার উপরে যে মিডল যে পার্টটা উপরের দিকে, এটাকে বলা হচ্ছে ভার্টেক্স। এটা আমরা কমনলি সাব ক্যাফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে পাই। এছাড়া কি কি পেতে পারি? ব্রাউ পেতে পারি, নট ব্রু, এটা কিন্তু আমরা ব্রু বলবো না, ব্রাউ। হ্যাঁ, ব্রাউ, BROW, ব্রাউ, চোখের উপরে যেটা থাকে এটা হচ্ছে ব্রাউ। আর একটা হচ্ছে ফেস। এই তিনটাই কিন্তু ক্যাফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে, অর্থাৎ মাথা যখন নিচের দিকে ডিসেন্ড করে তখন তিনটাই আসতে পারে। তবে ভার্টেক্সটা হচ্ছে নর্মাল, আর এগুলো হচ্ছে অ্যাবনর্মাল। কেন অ্যাবনর্মাল? কারণ ধরো ব্রাউ মানে কি, ব্রাউ যখন আসবে তার মানে তোমার ফেসটা চলে আসবে। ফেস, তুমি দেখো তোমার হাত দিয়ে তুমি চিন্তা করো যে তোমার ফেসটা আর ব্রাউটা, তোমার ফেসের মধ্যেই কিন্তু তোমার ব্রাউ আছে। এখন আমাদের সার্ভিস আমরা জানি হচ্ছে 10 সেন্টিমিটার। এখন আমাদের এই ব্রাউ এবং ফেস কিন্তু 10 সেন্টিমিটার চাইতে বড়। এর জন্য যেটা হয় যে আমাদের তখন সার্ভিক্স দিয়ে আর নর্মাল ডেলিভারি করানো সম্ভব হয় না। আর ভার্টেক্স দিয়ে হয় কেন? ভার্টেক্স, ভার্টেক্স কি 10 সেন্টিমিটার? এটা অ্যাবাউট প্রায় 10 সেন্টিমিটার, কিন্তু না হইলেও ধরো কাছাকাছি হইলেও আরেকটা ব্যাপার এখানে ঘটে, এটা একটু বলে রাখি। সেটা হচ্ছে আমাদের আমাদের ব্রেনে, তোমরা ছোট বাচ্চাদের দেখবা, আহ একটা যদি মাথা যদি এখানে কল্পনা করি, তো মাথার মধ্যে কেমন জানি মনে হচ্ছে যে একটা হাড় হচ্ছে, যেমন পুরা মাথাটা যদি করি,
দেখবা যে এখানে একটা হাড় দেখা যায়, এখানে একটা হাড় দেখা যায়, হ্যাঁ, মাঝখানে জায়গাটা নরম নরম লাগে, হ্যাঁ, কিরকম জানি লাফায়, হ্যাঁ, এরকম ছোট বাচ্চাদের দেখবা। কারণ তখন এগুলো সুগঠিত থাকে না, একেবারে সুচার বলে, সুচার, এই যে এরকম সুচার থাকে, এটা মানে বোন থাকে, বোন, সুচার বোন থাকে এরকম। এখন যখন আমাদের কি এটা, তখন যেহেতু ছোট বাচ্চাদের এরকম পরিপক্ক থাকে না, সুগঠিত, তখন এরকম স্ট্রেংথ হয় না, শক্তিশালী হয় না, এই সুচার, একটা সুচার আরেকটা সুচারের ভিতরে ঢুকে যেতে পারে। ধরো এটা এটা ঢুকে যাচ্ছে এরকম, যেহেতু এটা ফাঁপা জায়গা থাকে, ভিতরে কিছু থাকে না, এখানে এরকম অন্য কোনো ভুঁজ থাকে না, এটা একটা ভিতরে একটা ঢুকে যায়। এর ফলে কি হয়, যে মাথার যে লেন্থটা যেটা ছিল টোটাল, ওইটা কিন্তু ডায়ামিটারটা যেটা বলে, পুরাটাকে বলি আমরা ডায়ামিটার, এই ডায়ামিটারটা কিন্তু কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে তখন কিন্তু আমাদের নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হচ্ছে। এই যে কমে গেল, এই দুইটা বোন একটার ভিতরে একটা ঢুকে গেল, এটাকে বলা হচ্ছে মোল্ডিং। দেখো না, আমরা একটা জিনিসটাকে মুড়ে রাখে, কাঁথা বালিশ শীতকালে এখন আসছে অনেক বড় দেখা যায়, ঠিক না? কম্বল বের করলে আবার যখন ভাঁজ করে রেখে দিই, আবার একটা খাটের কিন্তু একটা জায়গা কিন্তু দখল পেয়ে রাখে, আবার যখন এটা খুলে ফেলি পুরো খাটটাই দখল পেয়ে রাখে। ব্যাপারটা আসলে এটাই ঘটে ভার্টেক্স প্রেজেন্টেশনের ক্ষেত্রে। ওকে, আমরা অনেক কথা বললাম, হ্যাঁ, যে কাফারি প্রেজেন্টেশনের ক্ষেত্রে ভার্টেক্স 96% হয়, ব্রাও এবং ফেস আসতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, এটা আমাদের নর্মাল প্রেজেন্টেশন। আর বাকি যেগুলো সবগুলোই অ্যাবনর্মাল যেটা আছে। এক্ষেত্রে ব্রিচ অর পোডালিক প্রেজেন্টেশন। ব্রিচ, ব্রিচ মানে কি, বাচ্চার মাথাটা থাকবে উপরের দিকে, পাটা থাকবে নিচের দিকে, নট অনলি পা। এখন এর সাথে কি কি থাকবে, নট অনলিতে বললাম, যেমন ইসচিয়াল টিউবারোসিটি, এটা কি আমাদের পেলভিক যে বোন আছে, হিপ বোন, এটার একটা অংশ, একটা ছবিটা দেখাইলে তোমরা বুঝতে পারবা যে এই যেটাকে বলি আমরা ইসকিয়াল টিউবারোসিটি, এটা ওই আমাদের যে কি হয়, যে অংশের উপর আমরা বসি। হ্যাঁ, যে অংশটার মধ্যে আমরা হ্যাঁ। বসি, হ্যাঁ, ইসচিয়াল টিউবারোসিটি। এটা আমাদের ব্রিচ প্রেজেন্টেশন বা পোডালি প্রেজেন্টেশনের ক্ষেত্রে আসতে পারে। আদারওয়াইজ অ্যানাল ওপেনিং অথবা স্যাক্রাম অথবা ফিট পা, এই সবগুলি আমাদের ব্রিজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে আসতে পারে, এবং এই ক্ষেত্রে আমাদের আর কিছুই করা থাকে, নর্মাল ডেলিভারি করার কোনো চান্স থাকে না, যেটা। তারপরে আসে শোল্ডার প্রেজেন্টেশন। ওকে, শোল্ডার প্রেজেন্টেশনের ক্ষেত্রে অ্যাক্টোমিয়াল প্রসেস, আমরা কয়েকগুলো প্রসেস, গ্র্যানুয়েট প্রসেস, এরকম 3-4টা প্রসেস দেখে আসছিলাম। এখানে ছবিটা দেখি, স্ক্যাপুলা, এইটাকে বলি আমরা অ্যাক্রোমিয়াম প্রসেস। এটা এটার ক্ষেত্রে শো করতে পারে শোল্ডার প্রেজেন্টেশনের ক্ষেত্রে, মানে ফিঙ্গার ইনসার্শন করে দেখতে পারবো, অথবা স্কেপুলাটা আসতে পারে, ক্ল্যাভিকলও হতে পারে, অথবা এক্সিলাও হতে পারে। এগুলো সবগুলোই, বা যে কোনো একটা, সবগুলো তার একসাথে হবে না, একটা হবে, যে কোনো একটা শোল্ডার প্রেজেন্টেশনের ক্ষেত্রে পেতে পারি, হবে। আর কিছু আছে কম্পাউন্ডের ক্ষেত্রে, যে ক্ষেত্রে শোল্ডার কিংবা আর্ম একসাথে যখন এটা ফ্লেক্স অ্যাটিটিউডে থাকে, ফ্লেক্স অ্যাটিটিউড কি, এটার সামনে বলতেছি, অথবা ব্রিজ এর সাথে ফিট এরকমও থাকতে পারে, বাট এটা খুব রেয়ার কেস। আরেকটা জিনিস এখানে একটু বলতে, একটু স্কিপ করে গেছিলাম লাইয়ের ক্ষেত্রে, যে আমাদের যে অবলিক লাইটা আছে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা অবলিক লাইটা যদি প্রথম অবস্থায় থাকে, অর্থাৎ 32 উইক্স এর ক্ষেত্রে কিংবা 28 উইক্স এর ক্ষেত্রে যদি অবলিক লাইট থাকে, ইউএসজি তে পাই, অনেক সময় দেখা যাচ্ছে যে এই ইউটেরাসে যে সবসময় একটা ইউটেরাস কি কন্ট্রাকশন, ডাইলেশন, কন্ট্রাকশন করে, এটার কারণে অনেক সময় এই অবলিক লাইটটা কিন্তু লংগিটিউডাল লাই হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে যে 32 উইক্সে ইউএসজি করে অবলিক লাই দেখা গেল, তাতেই আমি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত না যে এটা পেশেন্টটাকে আমাকে সার্জারিতে রেফার করতে হবে বা সিজারিয়ান সেকশনে রেফার করতে হবে। 36 উইক্স এর ক্ষেত্রে কিংবা টার্মে এসে কিন্তু এই বাচ্চাটা কিন্তু ঘুরে যেতে পারে, সোজা হয়ে যেতে পারে। হুম, সোজা হয়ে ব্রিচও হতে পারে, আবার লংগিটিউডালও হতে পারে। আচ্ছা, তার মানে আমরা অলরেডি প্রেজেন্টেশন কি কি বলে ফেললাম। প্রথমে আমরা লাই পড়েছি, লাইয়ের 3টা ছিল, লংগিটিউডিনাল লাই ছিল, ট্রান্সভার্স লাই ছিল, অবলিক লাই ছিল। লাই যেটা আমাদের ইউটেরাসের সেন্ট্রালাইজ যে অবস্থাটা ছিল সেটা দিয়ে কিন্তু আমরা বুঝেছি। আর একটা হচ্ছে সার্ভিক্স দিয়ে আমরা বুঝতেছি, সেটাকে বলে প্রেজেন্টেশন। যেমন এটা আমরা দেখতেছি যেখানে ভার্টেক্স প্রেজেন্টেশন হয়েছে, ভার্টেক্স মানে এখানে এই যে এই অংশটাকে বলে ভার্টেক্স প্রেজেন্টেশন। হ্যাঁ, যেমন আমরা একটা যদি একটা ছবি দেখি, দিস ইজ ক্যাফালিক প্রেজেন্টেশন। হ্যাঁ, হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন, আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রিজ প্রেজেন্টেশন পোরালিক। আর একটা হচ্ছে অবলিক, অবলিক হয়েছে, অবলিক লাই এটা। হ্যাঁ, অবলিক প্রেজেন্টেশন বলি না, ট্রান্সভার্স লাই। তার মানে এই দুইটা হচ্ছে প্রেজেন্টেশন, এই দুইটা হচ্ছে কি, লাই। এখন যদি ট্রান্সভার্স যদি হয় তাহলে বাচ্চাটা কি হবে, আমাদের এই যে পিছনের ব্যাকটা হচ্ছে শো করবে। অবলিক যদি হয় তাহলে আমরা
অক্সিপিটো পোস্টেরিয়র এই সাইডটা আমরা দেখতে পাবো পিবি করে, অর্থাৎ বাচ্চাটা কিভাবে এঙ্গেজড হয়েছে যেটা আমরা পাচ্ছি বাইরে থেকে ফিঙ্গার করে, এটাই হচ্ছে প্রেজেন্টেশন। আর প্রেজেন্টেশনের এগুলো হচ্ছে আমাদের টাইপ, এগুলো এই তিনটা টাইপ আমাদের মনে রাখতেই হবে, ক্যাফালিক, ব্রিজ, শোল্ডার, এর ভিতরে কি কি আসে। হ্যাঁ, মোটামুটি এগুলো একটু দেখলেই হয়ে যায়। হ্যাঁ, তারপরেও যদি কঠিন লাগে আবার একটু লেকচারটা আবার একটু দেখবা। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন, বুঝলেই প্রেজেন্টিং পার্ট বোঝা খুবই সোজা, কারণ প্রেজেন্টেশনে যেটা আসে ওটাই হচ্ছে প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টিং পার্ট কি, যেটা হচ্ছে যে ইউটেরাস ইন্টারনাল অস আছে, যেটা আমরা ফিঙ্গার ইনসার্শন করে যেটা বুঝতে পারি কি আছে, কোন দিকটা, মাথাটা আছে নাকি ব্রুটা আছে না ফেসটা আছে না শোল্ডার আছে না এক্সট্রিমিটিস আছে, এই যেটা পাচ্ছি যেটা দেখাচ্ছে ওটাই হচ্ছে প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টেশনে যেটা আসবে সেটাই হচ্ছে প্রেজেন্টিং পার্ট হবে। যেমন ক্যাফালিক প্রেজেন্টেশন যদি হয়, আমরা আগেই দেখে আসছি, দেখো এই যে এখানে ক্যাফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা কি ভার্টেক্স, ব্রাউ অথবা ফেস, এই তিনটা যে কোনো একটা আসতে পারে। ঠিক এখানেও তাই লেখা আছে, ভার্টেক্স, ব্রাউ, ফেস, নট ব্রু, আবারও বলতেছি ব্রাউ, ভার্টেক্স 96%, এটাই হচ্ছে প্রেজেন্টিং পার্ট। তো এই পর্যন্ত সবাই তোমাদের ক্ষেত্রে বোঝাটা মোটামুটি সবাই বুঝতে পারে। সমস্যাটা আমাদের অ্যাটিটিউডের ক্ষেত্রেও হয় না, অ্যাটিটিউড সব শব্দটা বলছিলাম। দেখো বাচ্চা যদি আমাদের হাত পা যদি আমরা যেভাবে ছেড়ে দিয়ে যেভাবে বিছানার মধ্যে একা একা শুয়ে থাকি, বাচ্চা যদি যেভাবে শুয়ে থাকতো তাহলে আমাদের ইউটেরাসের মধ্যে জায়গা হতো না। হ্যাঁ, যে ইউটেরাসটা যেটা ছিল আরো অনেক বড় ইউটেরাস আমাদের দরকার ছিল। এখন এই যে বাচ্চাটা যেভাবে আছে, দেখো হাত পা যেরকম ভাবে মোল্ডিং করে আছে, এটাকে বলে ফ্লেক্সড অ্যাটিটিউড। হ্যাঁ, ফ্লেকশন অ্যাটিটিউড বলি। অ্যাটিটিউড মানে তার ভাবমূর্তি কেমন, বলি না আমরা তার অ্যাটিটিউডটা খারাপ, মানে কি তার চাল চলন খারাপ বা মনোভাব খারাপ। ঠিক বাচ্চাটার চাল চলন বলতে এখানে বোঝাচ্ছি যে অঙ্গভঙ্গিটা কিভাবে আছে, এটাই। তাহলে যদি আমাদেরকে বলা হয় যে বাচ্চার অ্যাটিটিউড কেমন, তাহলে আমরা বলবো যে ফ্লেক্সড অ্যাটিটিউড অথবা ফ্লেকশন অ্যাটিটিউড। এটাকেই আমরা ইউনিভার্সাল অ্যাটিটিউড বলি, কারণ সবার ক্ষেত্রে এটাই থাকে। এটা কি আমরা অনেকটা ডিম আকৃতি, দেখো না ডিম যেরকম থাকে অভয়েড শেপ, এটা আমরা অভয়েড শেপ বলতে পারি, ডিমের মতো এরকম অভয়েড শেপ থাকে। সো দিস ইজ অ্যাটিটিউড। আচ্ছা, এটা কেন আমাদের দরকার? বিকজ এইভাবে যদি না থাকে তাহলে ইউটেরাসের ভিতরে জায়গা হবে না। আচ্ছা, এখন একটু আসি, এটা একটু বোঝার পড়া। এটা হয়তো কেউ কেউ বুঝবে, কেউ কেউ একটু কষ্ট হবে প্রথম প্রথম একটু বুঝতে, কিন্তু খুব সহজ একটা ডিনোমিনেটর। এই ডিনোমিনেটর আবার আরেকটা হচ্ছে পজিশন, এটা একটু বোঝার দরকার আছে এখানে, না বুঝলে বাকিটার মতো একটু সহজে বোঝা যাবে না। তাহলে এটা কি, এটা বোঝার জন্য আমাদের হিপ বোনটা যেটা আছে, এই বা হিপ বোন বলতে যে পেলভিক, পেলভিস যেটা আছে, এটার কথাই বলা হইতেছে আর কি, যে এটার একটু বেসিক একটা ধারণা মাথায় নিয়ে রাখলে, যে পেলভিক ব্রিম কোনটা, এই যে আমরা মাঝখানটায় পেলভিক ব্রিম যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে যেটা বলছে যে ইট ইজ এন আরবিট্রেটরি বনি ফিক্সড, মানে স্ব ইচ্ছায়। আরবিট্রেটরি মানে কি, ইচ্ছা মতো, বেবির ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মতো না, মায়ের ইচ্ছা মতো না, বেবির ইচ্ছা মতো বনি ফিক্সড পয়েন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টিং পার্ট বলতে কি, যদি ক্যাফালিক হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে বারটেক্স হবে অথবা ফেস হবে অথবা ব্রাউ হবে। সেই প্রেজেন্টিং পার্টটা আমাদের এই যে পেলভিস আছে, এই পেলভিসের কোন অংশের সাথে লেগে আছে, কোন অংশের সাথে লেগে আছে, এই যেই অংশটার সাথে লেগে আছে পেলভিক, এটা যদি আমরা পেলভিক মাঝখানে জায়গাটা যদি কল্পনা করি, যে এটার কোন পাশটায় লেগে আছে, এখানে, 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 এই যেই পাশটায় লেগে আছে এটাকেই বলতেছি আমরা ডিনোমিনেটর। ডিনোমিনেটর শব্দের অর্থ হচ্ছে হর। গণিতে আমরা পড়ছি না হর লব। হ্যাঁ, বলে যে মাস্টাররা বলতো যে দুধের স্বর থাকে উপরে, গণিতের হর থাকে নিচে। ডিনোমিনেটর মানে হর, মানে কি নিচে কোন অংশটার সাথে, হর মানে নিচে থাকে, ঠিক কোন অংশটার সাথে লেগে আছে সেই অংশটাকেই বলতেছি আমরা ডিনোমিনেটর। এই যে অংশটাকে লেগে আছে এটাকে ইংরেজিতে বলি কোয়াড্রেন্ট। হ্যাঁ, ভেরিয়াস কোয়াড্রেন্ট। এটা আমরা ছবি দেখলেই খুব স্পষ্ট হয়ে যাব এই কোয়াড্রেন্ট জিনিসটা কি। এখন যদি প্রেজেন্টেশন যদি আমাদের ভার্টেক্স হয় তাহলে এটা ডিনোমিনেটর হবে, মানে মাঝখানে আমরা যদি চিন্তা ভাবনা করি যে ভার্টেক্স, তাহলে ডিনোমিনেটর হবে অক্সিপিউট হবে। কিভাবে হবে এটা আমরা একটু সামনে ছবিতে দেখি, তারপর আবার স্লাইডে আসতেছি। দেখো এখানে পজিশন যে জিনিসটা আছে কি, এখন আমরা ধরো আমরা এই যে পেলভিক যেটা আছে পেলভিস মাঝখানে যে আমরা ব্রিমের কথা বলতেছি, আমরা ব্রিম ধরো এখানে দেখতেছি।
এইটা দেখে আমরা কয়েকটা ভাগ করলাম। হ্যাঁ, মোটামুটি আমরা 8টা ভাগ করি। কিভাবে? প্রথমে একটা লম্বলম্বী ভাগ করি। দেখো, এই একটা অ্যান্টেরিয়র, তারপরে মাঝখানে একটা বলি এইভাবে একটা ট্রান্সভার্স একটা দাগ দিই, আর দুইটা অবলিক। দেখো, এখান থেকে একটা দাগ দিই এই পাশে, এখান থেকে একটা দাগ দিই এই পাশে। আহা, এটা মাঝখান দিয়ে আসলো না, মাঝখান দিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, টোটাল আমাদের ঘর হয়ে গেল, টোটাল হলো 8টা। হ্যাঁ, 8টা, অর্থাৎ এই জায়গাগুলোর মধ্যে এটাকে বলতেছি, এক একটাকে বলতেছি কোয়াড্রেন্ট। প্রেজেন্টিং পার্টটা যে অংশটা এসে লেগেছে সেটাকেই বলতেছি আমরা পজিশন। ইট ইজ দ্য রিলেশন অফ দ্য ডিনোমিনেটর, মানে আবার বলতেছি এই যে এগুলো হচ্ছে আমাদের ডিনোমিনেটর। ডিনোমিনেটর হওয়ার জন্য আগে প্রেজেন্টিং পার্টটা কি আসতেছে সেটা বুঝতে হবে। যদি ব্রাউ হয় তাহলে আমাদের ফ্রন্টাল আসবে। ফ্রন্টাল, দেখো আমাদের কপাল যেটা আছে এটাকে বলি ফ্রন্টাল, যে কপালে যে উচ্চ জায়গাটা আছে এটাকে বলি ইমিনেন্স, ফ্রন্টাল ইমিনেন্স বলি। আবার যদি ফেস আছে, যদি আসে তাহলে আমাদের ম্যান্টাম, মানে চোয়াল, যে থুতনি যেটা আছে এটাকে বলি আমরা ম্যান্টাম। আর যদি ব্রিচ আসে তাহলে ওখানে আসবে স্যাক্রাম, আসবে স্যাক্রাম। আর শোল্ডার আসলে অ্যাক্রোমিয়াম প্রসেস বা অ্যাক্রোমিয়াম আসবে। এটা হচ্ছে ডিনোমিনেটর, মানে কি, এটা আমাদের যে পেলভিক ব্রিম আছে, এই পেলভিক ব্রিমের কোয়াড্রেন্টের মধ্যে এই অংশগুলো লাগানো থাকবে, রাইট? এই অংশগুলো যে কোনো একটা যদি এরকমটার মধ্যে থাকে, এই কয়টার মধ্যেই তো থাকবে, অবশ্যই থাকবে, তাহলে এই পার্টগুলো থাকবে। এটা কি বলা হচ্ছে যে পজিশন, ইট ইজ দ্য রিলেশনশিপ অফ দ্য ডিনোমিনেটর টু দ্য ডিফারেন্ট কোয়াড্রেন্টস অফ দ্য ম্যাটার্নাল পেলভিস। ম্যাটার্নাল পেলভিসের বিভিন্ন কোয়াড্রেন্টের সাথে ডিনোমিনেটর গুলো, ডিনোমিনেটর শব্দটা আবারও বলি কোত্থেকে আসছে, প্রেজেন্টিং পার্ট থেকে ডিনোমিনেটর শব্দটা আসছে। কিভাবে লাগানো আছে এটাকেই বলতেছি। এখন এটা মনে রাখার উপায় কি? এটাকে বলি আমরা সামনের দিক, এটাকে বলি সামনে। হ্যাঁ, যদি আমরা এখানে হিপ বোনটা সামনে নিয়ে আসতাম তাহলে এটা সামনে, এটা পিছনে। তাহলে সামনে যেটা হয় তাহলে সেটাকে বলি, যদি অক্সিপিটো অ্যান্টেরিয়র, সামনে, ঠিক তার পিছনে কি হবে? অক্সিপিটো পোস্টেরিয়র হবে। আচ্ছা, দুইটা হয়ে গেছে আমাদের, বাকিগুলো এখন তোমরা বসায় দাও। তার মানে যেটা আমাদের হাতের ডান মনে হবে, কিন্তু খাতায় আমরা আঁকলে এটা জানি আমরা লেফট হয়ে যায়। তাহলে লেফট অক্সিপিটো পোস্টেরিয়র। আচ্ছা, এটা তাহলে এই পাশে আবার দিয়ে দাও, তাহলে কি হবে? রাইট অক্সিপিটো পোস্টেরিয়র। পোস্টেরিয়র। পোস্টেরিয়র, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি হবে? অক্সিপিটো এটা লেফট পোস্টেরিয়র। ট্রান্সভার্স। হ্যাঁ, ও হ্যাঁ, এটা লেফট ট্রান্সভার্স। অক্সিপিটো ট্রান্সভার্স নাকি? ট্রান্সভার্স। এটা বলো কি হবে? রাইট এটা হচ্ছে রাইট অক্সিপিটো ট্রান্সভার্স। ট্রান্সভার্স, এই তো গুড। এই বুঝতেছো সবাই? জি ভাইয়া। আবার জি বলি। ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, এইটা হচ্ছে অক্সিপিটো শব্দটা কোত্থেকে আসছে? আমাদের মাথা। হ্যাঁ, অক্সিপিটাল, অক্সিপিটাল অক্সিপিটাল। পিছনের দিকটা যেটা থাকে, হ্যাঁ, এটা বলে অক্সিপিটাল বলি। আচ্ছা, এটা হচ্ছে আমরা ম্যাটার্নাল পেলভিস। তাহলে আমাদের মাথাটা যদি কোন অংশটা এসে এখানে লাগতেছে, ক্যাফালিক, একটা ক্যাফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে এসে কোন জায়গাটা লাগতেছে, এটা কি আমরা বলতেছি যে পজিশন বলতেছি, যে কোন অংশটা লেগেছে বা আমাদের ডিনোমিনেটর কোন অংশটা লেগেছে। এই যে দেখো, যদি ভার্টেক্স প্রেজেন্টেশন হয়, রিমেম্বার, আবার এখানে কোশ্চেন হতে পারে আমরা এখানে অক্সিপিটো শব্দটা কোত্থেকে নিয়ে আসলাম? আমরা অক্সিপিটো শব্দটা নিয়ে আসছি আমরা এখান থেকে শব্দটা নিয়ে আসছি, রাইট? যদি ভার্টেক্স প্রেজেন্টেশন হয়, আর এগুলোর ক্ষেত্রে প্রশ্নই আসে না, এগুলোর ক্ষেত্রে কি হবে? এখানে ডিনোমিনেটর আসবে। এখানে তো অন্যভাবে এটা তো ফিক্সড হবে না, এগুলো সব অ্যাবনর্মাল। শুধুমাত্র ভার্টেক্সের কথাই এখানে বলা হচ্ছে, বুঝতে পারছো? এই ভার্টেক্সের থেকে এখানে ডিনোমিনেটর হচ্ছে অক্সিপুট, এই জন্য এখানে বলা হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র, মানে পিছনের সাইড। এটা হচ্ছে সামনের দিকে যে থাকে। ঠিক এই পাশটাকে হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে ট্রান্সভার্স, এই লাইন। ঠিক আবার নিয়ে আসো, এটাকে বলা হচ্ছে লেফট অক্সিপিটো, সেম, এটা হচ্ছে পোস্টেরিয়র ছিল, এটা অ্যান্টেরিয়র হয়ে যাবে জাস্ট। আবার ঠিক আঁকো, দেখো রাইট অক্সিপিটো পোস্টেরিয়র, এটা হবে কি বলো তো দেখি? এটা রাইট রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র, এই যে দেখো আমাদের হয়ে গেছে। এখন বাচ্চাটা সাধারণত আমাদের এই যে কয়েকটা পয়েন্ট আছে,
এইটা হচ্ছে আমাদের নর্মাল পজিশন থাকে, নর্মাল পজিশন এই অংশ থাকে। আর যদি এই অংশটায় থাকে, এই যে এই তিনটার মধ্যে যদি থাকে, এটাকে বলি আমরা অ্যাবনর্মাল। এটাকে বলি অ্যাবনর্মাল, এটাতে আর চান্স থাকে না, নর্মাল ভার্জিনা ডেলিভারি করার চান্স থাকে না, এটা বলি অ্যাবনর্মাল। সহজ কথায় আমাদের পজিশন বলতে আমরা এই জিনিসটা বুঝি যে ডিনোমিনেটর যেটা আছে, এই ডিনোমিনেটরটা আমাদের ম্যাটার্নাল পেলভিসের যে কোয়াড্রেন্ট গুলো আছে, যে প্রত্যেকটা কি বলি কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট, এটা যে কোন অংশটার সাথে ডিনোমিনেটর যুক্ত আছে, এটা কি বলতেছি আমরা পজিশন। ডিনোমিনেটর শব্দটা আসছে রিপ্রেজেন্টিং পার্ট থেকে, ডিনোমিনেটর শব্দটা আমাদের আসছে। দেখো এটা একটু বুঝতে অসুবিধা হয় অনেকের, আগের গুলো সবাই মোটামুটি বোঝে, এটা একটু কঠিন লাগে, কারণ হচ্ছে কি এখানে দুইটা জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে প্রেজেন্টেশন, যে কোনটা প্রেজেন্টেশন আসছে আর কোনটা প্রেজেন্টেশন আসলে কি হয়। এটা কিন্তু আমরা আগের স্লাইডটাই এই জন্য আমরা একটু গুরুত্ব দিয়ে পড়েছি যে কোন প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি কি আসে। এই জন্য তোমাকে প্রেজেন্টেশনের কি কি টাইপ গুলো আছে এবং টাইপের ভিতরে কি কি আসে এটা তুমি একটু চিন্তা করো। মাথায় ক্যাফালিক যদি হয়, মাথা যদি হয়, এখানে ভার্টেক্স, ফেস, ব্রাউ, এখানে তো প্রশ্নই আসে না। এখানে কি ক্যাফালিক আসার, এই যে শোল্ডার আসার প্রশ্ন আসে? মাথা প্রশ্নই আসে না, নাকি আসে বলো তো দেখি? ক্যাফালিক প্রেজেন্টেশনে কি শোল্ডার আসবে? শোল্ডার তো আলাদা প্রেজেন্টেশন। হ্যাঁ, এটা আলাদা প্রেজেন্টেশন। তো এই চারটা যদি বুঝতে পারো, এটার সাথে কিন্তু কি বলে, এটার সাথে প্রেজেন্টিং পার্টির সম্পর্ক, ইভেন এটার সাথে এই ডিনোমিনেটরের সম্পর্ক। তার মানে প্রেজেন্টেশনটা আমাদের ভালো মতো পড়তে হবে। যে ডিনোমিনেটর কোনটা আমি কয়েকবার বলছি, তারপরে যদি তোমাদের একটু অসুবিধা থাকে ভিডিওটা আবার দেখবা, টেনে টেনে একবার দুইবার দেখবা, অনেকের হয়তো প্রথমবার হবে না, এটাই স্বাভাবিক। তাহলে দেখবা পড়াটা তোমার হয়ে গেছে। খুব কঠিন পড়া না, খুব সহজ পড়া, খুব বেসিক একটা পড়া। এটা আমাদের জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে লাগে এবং আমাদের ক্ষেত্র নিশ্চয় ভাইভাতে জিজ্ঞেস করে যে লাইভ প্রেজেন্টেশন পজিশন বলতে তুমি কি বোঝো, বা কোন কোন ভাবে বাচ্চাটা থাকে, কোনটা নর্মাল পজিশন, কোনটা অ্যাবনর্মাল পজিশন। হ্যাঁ, বাচ্চা কখন কোনটা কি মানুষজন এসে বলবে যে বাচ্চা এখন উল্টা নাকি সোজা, এটা মানুষজন, তখন আমরা এটা স্পেসিফিক ভাবে আমরা আলট্রাসোনোগ্রাফি করে আমরা এটা বুঝতে পারবো যে হ্যাঁ এটা কি লংগিটিউডিনাল আছে, কিন্তু ট্রান্সভার্স নাকি অবলিক, কিংবা কোন অংশটা প্রেজেন্টেশন করেছে, এঙ্গেজড হয়েছে। আমরা যদি 36 এর দিকে 36 উইকের ক্ষেত্রে যদি আমরা ইউএসজি করি, তাহলে তোমরা একদম সুন্দর দেখতে পারবা যে ম্যাটার্নাল পেলভিস যেটা আছে, হ্যাঁ সেখানে সাথে কোন অংশটা বাচ্চা ডিসেন্ড করছে খুব সুন্দরভাবে তখন কিন্তু বোঝা যায়। 34 উইকস বা টার্মের কাছাকাছি যখন ইউএসজি করি, এটা হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, ইউএসজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল হচ্ছে আমাদের পুরা গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স এর ক্ষেত্রেই পুরা রোল পালন করে। এখান থেকে এটা দিয়ে অনেক জিনিস আমরা কনফার্ম করতে পারি যে বাচ্চাটা পজিশন নির্ধারণ করতে পারি, বাচ্চাটা বড় কিনা, হ্যাঁ হাইড্রোক্যাফালাস কিনা, মাথাটা অনেক বড় কিনা, সেটা বিগ বেবি কিনা, বা টুইন প্রেগনেন্সি কিনা, মাল্টিপল প্রেগনেন্সি কিনা, কিংবা হচ্ছে যে মনোজাইগোটিক বা ডাইজাইগোটিক থাকে না অনেক সময়, যে টুইন বেবি থাকে, সেটা আমরা বুঝতে পারি। তার মানে এটাই হচ্ছে আমাদের একটা বেসিক পড়া আজকের পড়াটা, লাইভ প্রেজেন্টেশন, প্রেজেন্টিং পার্ট, ডিনোমিনেটর এবং হচ্ছে পজিশন কি। তোমরা এই ক্লাসটা দেখবা, আমি নেক্সট ক্লাসে যখন আরেকটা নতুন টপিক পড়াবো আমি একটু একটু করে কিন্তু জিজ্ঞেস করবো, বিশেষ করে এই যে ভিতরে যে পার্টগুলো আছে, যে জিজ্ঞেস করতে পারি যে শোল্ডার প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি কি দেখা যাবে, তখন তোমাদেরকে এটা বলতে হবে। ক্যাফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি কি দেখা যাবে এটা বলতে হবে। কিংবা আরেকটা প্রশ্ন যেটা করবো, এখনই বলে দিই, এইগুলো করবো যে ব্রাউয়ে ডিনোমিনেটর কি হবে, তখন বলতে হবে ফ্রন্টাল ইমেজ বা কপাল। হ্যাঁ, কপাল বললেও হবে, সমস্যা নেই, আমাদের বুঝাই দিতে হবে। ফেসে কি হয় বলতে হবে যে চোয়াল বা ম্যান্টাম বলতে হবে, হ্যাঁ থুতনি। ব্রিচের ক্ষেত্রে স্যাক্রাম হয়, শোল্ডারের ক্ষেত্রে অ্যাক্রোমিয়াম প্রসেস হয়, এটা বলতে হবে। বা লাইক কয় প্রকার, হ্যাঁ সেটা বলতে হবে। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট যেদিন ক্লাস হবে আমরা নতুন একটা টপিকস আমরা সেদিন আমরা করবো। থ্যাংক ইউ।